ট্রাম্প ট্যারিফ নিয়ে ওয়াশিংটনে লবিং ফার্ম নিয়োগ করেও শেষ রক্ষা হয়নি ভারতের। বাজে খরচ হয়েছে বিপুল অর্থ। পাশাপাশি প্রবল অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোদীকে পরিহাস করে বলেছেন, সাহস থাকলে যুক্তরাষ্ট্রের পণ্যে ৭৫% শুল্ক আরোপ করুন। তবে মোদীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো জবাব আসেনি। মহিমা পলের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ট্রাম্প ট্যারিফের বিপদ কাটাতে ওয়াশিংটনে লবিং ফার্ম নিয়োগ দিয়েছে ভারত। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারত গত মে মাসে SHW পার্টনার্স নামে ওয়াশিংটনে লবিস্ট নিয়োগ করে। ভারত ফার্মটিকে $18 লাখ ফি দিয়েছে। তবে এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। মার্কিন বাজারে ৫০% শুল্কের চাপে ভারতীয় পণ্য, হাজার হাজার রপ্তানিকারক ও প্রায় ৬ কোটি ছোট ব্যবসায়ী চরম বিপদে। এমন বাস্তবতায় অভ্যন্তরীণ রাজনীতিতে চরম চাপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বিরুদ্ধে ক্ষুব্ধ বিরোধীরা। এরই জেরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির নেতা মোদীর দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সাহস থাকলে মার্কিন পণ্যের উপর ৭৫% কর চাপান। কেজরিওয়ালের দাবি, মার্কিন তুলার উপর থেকে শুল্ক তুলে দেওয়ায় গুজরাটের তুলা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সার্বিকভাবে ভারতের তুলার আবাদ হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।